কমপ্লিটিং স্টোরি নিয়ে ভয় পায় না এমন স্টুডেন্ট মনে হয় খুঁজে পাওয়া যাবে না। বা হ্যাঁ, হয়তো আছে কিছু স্টুডেন্ট এমনি হয়তো ভালো বা ইংলিশটা ভালো বুঝে, কিন্তু 90% স্টুডেন্টকে আমি দেখেছি এটা নিয়ে প্রচণ্ড ভয় পায়। আমি আজকে কমপ্লিটিং সেন্টেন্স থেকে তোমাদেরকে এমন 8টি সরি সেন্টেন্স না, স্টোরি, কমপ্লিটিং স্টোরি থেকে এমন 8টি স্টোরির কথা বলবো যেগুলো পড়লে ইনশাল্লাহ তুমি এখান থেকে কমন পাবে। চলো আমি তোমাকে দেখাই। তবে হ্যাঁ, তার আগে জেনে নিও কমপ্লিটিং স্টোরি 2 ধরনের হয়। প্রথমটি হচ্ছে একদমই কিছু নীতিগল্প, যেগুলো আমরা জানি, যেমন খরগোশ এবং কচ্ছপের গল্প, যেমন আমরা জানি লেজ কাটা শেয়াল, আমরা জানি থার্স্টি ক্রো, আমরা জানি উটকাটার, এগুলো একদমই কমন আমরা জানি। কিন্তু যেগুলো ব্যতিক্রম, সেগুলো তো সবসময় ব্যতিক্রম, একদম আনকমন একটা টপিক নিয়ে আসে। সেটা তুমি যদি ইংলিশে একটু ভালো হও, মোটামুটি অনেকগুলো পড়ো, সেই ক্ষেত্রে তুমি ওইটাকে একটা থিম ধরে লিখতে পারবা। তবে অবশ্যই একটা নীতিগল্প হইতে হবে এটা, ঠিক আছে, মানে একটা মেসেজ থাকতে হবে এটার মধ্যে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখ সাম্প্রতিক ঘটনা বা না একদমই নতুন একটা টপিক দেয়। নতুন টপিক দিলে তো আর কিছু বলার নাই, সেক্ষেত্রে তোমাকে লেখার ক্ষমতা থাকতে হবে এবং তোমাকে বুঝতে হবে কীভাবে লিখে। আর এইটার কথা যদি আমি বলি, আমি দিব যেগুলো এখান থেকে যদি কমন আসে, অনেক বোর্ডে আসে, আবার কিছু কিছু বোর্ডে ব্যতিক্রম দেয়। সো এগুলো থেকে আসবে ইনশাল্লাহ। কমপ্লিটিং স্টোরির মধ্যে সবচেয়ে কমন যেটা, কিং মিডাস, মানে ওই যে যেটাই ছই স্বর্ণ হয়ে যায়, এইটা খুবই গুরুত্বপূর্ণ এই বছর, ঠিক আছে, বহুবার অনেকগুলো টেস্টে আসছে, এটা আমি দেখেছি। তারপরে রবার্ট ব্রুস যেটা, তার পরবর্তীতে থার্স্টি ক্রো, পরে ডিভাইডিং ব্রেড বাই আ খানিং মানকি, তার পরবর্তীতে আমি অনেস্ট উডকাটার, তারপর একটা আছে রিক্সা পুলার, লটারি টিকিট অ্যান্ড আ লটারি টিকিট। এই রিক্সা পুলারটা না বিভিন্নভাবে, সেটা লটারি টিকিট পায়, একটা পার্স পায়, অথবা একটা স্বর্ণের টুকরা পায়, অথবা মাঠে রিক্সা পুলার জায়গায় একজন ফার্মারও থাকতে পারে। এটা রিক্সা পুলার বা ফার্মার বিভিন্ন অ্যাঙ্গেলে আসে। তো এটা বুঝলে বা লিখতে পারলে নামটা খালি চেঞ্জ করে দিলেই হয়। আর আরেকটা যেটা, এটা হচ্ছে বাইজিদ বুস্তামি, আর আরেকটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ওই যে খরগোশ এবং কচ্ছপের যেটা, ঠিক আছে। আর রেডি উইট ক্যান সেভ মেনি লাইফস, এটা হচ্ছে ওই যে একটা ছেলে, একটা রাখাল বালক, একটা ট্রেন আসে, অনেকগুলো যে ছাগল বা যে মেষ সে চড়াচ্ছিল, ওই মুহূর্তে তার উপস্থিত বুদ্ধি দিয়ে বাঁচায়, ওইটা আর কি। আরেকটা হু ইজ টু বিল দ্য কেট, অর্থাৎ বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কি। সো এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10টা। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো, আমি একটু যদি তোমাকে বলে দিই এই জায়গা থেকে, আমরা ধরে নিব এই জায়গায় কিং মিডাস, রবার্ট ব্রুস, থার্স্টি ক্রো, অ্যান্ড অনেস্ট উডকাটার, এখানে হচ্ছে 4টা, রিক্সা পুলার একটা 5টা, বাইজিদ বোস্তামি একটা 6টা আছে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি বলবো এই যে রেডি উইট ক্যান সেভ মেনি লাইফস, আর একটা হচ্ছে এই জায়গার মধ্যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ঠিক আছে। আর এই যে এই দুটো আমি একটু ব্যতিক্রম, কিন্তু তারপরেও কয়েকটা এসেছে, আমার মনে হয়েছে বোর্ড সহ অ্যানালাইসিস করে, এখানে বোর্ড সহ এবং টেস্ট পেপারে যেগুলো এসেছে, মানে বিভিন্ন টেস্টে, সবটা একসাথে করে এটা দেওয়া হয়েছে। সো এখান থেকে তুমি যদি পড়ো ইনশাল্লাহ তুমি কমন পাবে। সবার জন্য শুভকামনা। আর যদি নতুন বা ব্যতিক্রম আসে, হাল ছাড়বে না, তুমি যে কোনোভাবে এটা মিলাই দেওয়ার চেষ্টা করবে, কারণ গল্পটা নতুন সবার জন্য, তো তুমি লিখতে পেরেছো কিনা বা ওইটাকে বেস করে কিছু পেরেছো কিনা সেটা দিয়ে দিবা। যেমন ধরো একজন কৃষকের গল্প তুমি পড়েছো, কিন্তু এটা এখন একটা রিক্সা পুলার দিয়ে এসেছে, সো তুমি কৃষকের যে ঘটনাগুলো রিক্সা পুলারের মধ্যে কিন্তু তুমি অ্যাড করতে পারো। একটু যদি আগে কেউ পড়ে থাকো, অবশ্যই এটা পারার কথা। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।